হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, শিশুর বিকাশের সহপাঠক্রমিক কার্যাবলীর উপযোগিতা। এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা একটুখানি ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু একেবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার একটুখানি স্কিপ করে যাবে। এইবারে চলে আসি আমরা কোর্স ফি। এই জায়গাটা নিয়ে কিন্তু তোমাদের অনেক রকমেরই কনফিউশন থাকে, কিন্তু দেখো এই ছোট্ট একটু জায়গার মধ্যে পুরো বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো, ফর এন্টায়ার সেমিস্টার ফর মেজর স্টুডেন্ট মাত্র 1199 টাকা, এবং ফর এন্টায়ার সেমিস্টার ফর মাইনর স্টুডেন্টস মাত্র 699 টাকা কিন্তু ধার্য করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়টা। এবং এই যে স্বল্প মূল্যটা ধার্য করা হয়েছে, সেটা যখন তোমরা আমাদেরকে পে করবে, তার পরিবর্তে লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছ। এই হচ্ছে পুরো বিষয়। ক্লিয়ার? এবার চলে যাচ্ছি আমরা আমাদের আজকের আলোচনার বিষয়। দেখো, এটা খুব সহজ একটা বিষয়। ঠিক আছে, এটা তোমরা এই যে টপিকটি সম্পর্কে মোটামুটি জেনেছো। দেখো, শিশুর বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলীর উপযোগিতা, অনেক কিছু উপযোগিতা কিন্তু রয়েছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী। ঠিক আছে, এবার পাঠ্যক্রমিক কার্যক্রম শিশুদের বিকাশে সর্বদা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহপাঠ্যক্রমিক কার্যক্রম রিসেন্টলি স্কুল জীবনের একটা অপরিহার্য অঙ্গ হিসেবে কিন্তু হয়ে দাঁড়িয়েছে, এবং শিক্ষা জীবনের প্রায় প্রত্যেকটা স্তরে শিক্ষার্থীদের শেখার মান উন্নয়ন করতে কিন্তু যথেষ্ট সাহায্য করে। এই যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী যেটা রয়েছে, তার বিষয়ে কিন্তু বলা হচ্ছে। এখানে যে কার্যক্রমগুলো রয়েছে প্রত্যেকটি শিক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং সেটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। সহপাঠক্রমিক কার্যক্রমগুলো অবশ্যই সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষা, একাডেমিক পাঠ্যক্রমের সঙ্গে অবশ্যই সুসংগঠিত এবং অনেক বেশি সুন্দরভাবে কিন্তু ওয়েল ডিজাইনডও এই জায়গাগুলো, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী পড়াশুনো তো করছেই, পড়াশুনোর বাইরেও যেন বিষয়গুলিকে আরো সহজভাবে সুন্দরভাবে যাতে শিখতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার আমরা সরাসরি চলে আসি যে সহপাঠক্রমিক কার্যক্রম কি বা কাকে বলে। সহপাঠক্রমিক কার্যকলাপগুলিকে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপও বলা যায়, যার অর্থ হলো কার্যকলাপগুলি দেখো নিয়মিত স্কুলের সমস্ত একাডেমিক পাঠ্যক্রমের বাইরে পড়ে, কিন্তু স্কুল জীবনের একটি অংশ, সেগুলিকে সাধারণত সহপাঠক্রমিক কার্যকলাপ বলা হয়। তাহলে এই যে সহপাঠক্রমিক কার্যকলাপ, সেটা কিন্তু কি বলা হচ্ছে, যে নিয়মিত স্কুলের যে সমস্ত একাডেমিক পাঠ্যক্রমগুলো রয়েছে সেইগুলোর বাইরে পড়ে, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও স্কুল জীবনের একটা অপরিহার্য অংশ। সহপাঠক্রমিক কার্যক্রমকে নিঃসন্দেহে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কিন্তু বহুভাবে অত্যন্ত উপকারী। এবার চলো আমরা দেখে নেব এক এক করে যে এই যে সহপাঠক্রমিক কার্যাবলীগুলো রয়েছে, এগুলো কেন এতটা ইম্পর্টেন্ট, বা এটা কেন একটি অপরিহার্য অঙ্গ হয়ে বা অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সবার প্রথমে দেখো, উন্নত ও মানসিক শারীরিক স্বাস্থ্য। এই যে এই ধরনের সহপাঠ্যক্রমিক কার্যকলাপগুলোতে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হয়, যেটা তাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেহেতু এই কার্যকলাপগুলো তাদের দৈনন্দিন পাঠ্যক্রমের একটা অংশ, সেজন্য এইগুলোকে যদি এগিয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ভালো মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্য কিন্তু গড়ে উঠবে না। বয়স বা লিঙ্গ নির্বিশেষে শিক্ষার্থীরা যদি কোনো না কোনো শখ চর্চা করে, তবে তাহলে দেখা যায় যে পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু আরো ভালো হয়। মানে পড়াশুনো তো করছে, এর সাথে সাথে এক্সট্রা কোনো কিছু যদি সে চর্চা করে, তাহলে দেখা যায় যে এদিকটাও কিন্তু খুব ভালোভাবে সে গ্রো করছে। তারপর কি সুযোগ দৃষ্টি, এটা স্পষ্ট যে বিশ্ব আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ঠিক আছে, দেখো এখন কিন্তু কম্পিটিশন সব দিকেই বেড়ে গিয়েছে, পড়াশুনো বলো, স্কিলস বলো, সমস্ত দিকে কিন্তু
কম্পিটিশন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তো ফলস্বরূপ কোনো নতুন স্কুল, কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভালো ফলাফল সবসময় কিন্তু একটা ভাগ্য নির্ধারক হিসেবে কাজ করে। কোনো ভালো স্কুলে অ্যাডমিশন নিতে যাও, কোনো কলেজে অ্যাডমিশন নিতে যাও, সেখানে কিন্তু ভালো যে ফলাফলটা রয়েছে সেটা অবশ্যই ম্যাটার করে। তো এই পরিস্থিতিতে সহপাঠ্যক্রমিক কার্যক্রমগুলো আরো ভালো, এমনকি চমৎকার সুযোগ তৈরি করে দেয়। কারণ কি? কারণ যে শিক্ষার্থীরা এই কার্যক্রমগুলোতে অংশ নেয় তাদের প্রতিভার ক্ষেত্রে আরো স্বতন্ত্র হয়ে ওঠে, তাদের চেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয় যারা সাধারণত এই ধরনের কোনো সহপাঠক্রমিক কার্যক্রমে জড়িত থাকেন। তাহলে যে সমস্ত স্টুডেন্টসরা এই যে সহপাঠক্রমিক কার্যাবলীর সাথে যুক্ত থাকে, তো সেই ক্ষেত্রে বলা যায় যে তাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজের মতন কাজ করে জায়গাগুলো। তারপর কি? আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ। জীবনের প্রাথমিক পর্যায়ে শিশুদের বিভিন্ন কাজ বা দায়িত্ব দেওয়া হয়, একদম বেসিক পর্যায়ে, ঠিক আছে? এর ফলে কি হয়? তাদেরকে ছোট ছোট দায়িত্বগুলো যখন দেওয়া হয়, ছোট ছোট কাজগুলো যখন দেওয়া হয় এবং সেগুলো যখন তারা খুব সুন্দরভাবে করে, তখন কিন্তু কি হয় যে তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা গড়ে উঠেছে, হ্যাঁ আমরা এখন এতটা কেপেবল হয়ে গেছি যে আমরা কিন্তু কোনো একটা রেসপন্সিবিলিটি সেটাকে আমরা সুন্দরভাবে পূরণ করতে পারি, বা কেউ কাজ দিলে সেটাকে আমরা করতে পারি। তো এভাবে কি হয়? আস্তে আস্তে তাদের মধ্যে কনফিডেন্স গ্রো করে, তারা আস্তে আস্তে অনেক বেশি রেসপন্সিবল হতে শেখে, ঠিক আছে? তারপর কি? আরো বিশেষ দক্ষতা বিকাশ। সহপাঠ্যক্রমিক কার্যক্রম সর্বদাই শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে উন্নত করতে সাহায্য করে এবং নেতৃত্ব গুণ, সৃজনশীলতা, জনসমক্ষে কথা বলার দক্ষতাকে আরো অনেক বেশি কিন্তু এনহ্যান্স করতে সাহায্য করে, ঠিক আছে? দেখো, তারপর কি? উদ্ভাবনী ও নতুন কার্যকলাপের সংস্পর্শে আসা। এবার শিক্ষার্থীদের নিঃসন্দেহে সর্বদা বিভিন্ন ধরনের কার্যকলাপের সাথে পরিচয় করানো হয়, যাতে কি হয়? তারা 10 জনের সামনে দাঁড়িয়ে কনফিডেন্টলি কথা বলতে পারছি, ঠিক আছে? এই যে জায়গাগুলো যেটা তারা শিখতে চাচ্ছে, উপভোগ করছে, সেটাকে তাদেরকে বেছে নেওয়ারও জন্য তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া হয়। স্কুলের সহপাঠ্যক্রমিক কার্যকলাপগুলো শিশুদের নতুন ও বিভিন্ন দক্ষতা বজায় রাখতে সর্বদা সাহায্য করে। সেটা নাচ, গান, কোনো ডিবেট কম্পিটিশন হতে পারে, আবৃত্তি হতে পারে, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদির মতো বিভিন্ন ধরনের কার্যকলাপের মাধ্যমেই কিন্তু দেখা যায় যে তাদের যোগাযোগ দক্ষতা, প্রকাশের দক্ষতা, জনসমক্ষে কথা বলার ক্ষমতা, অংশগ্রহণ, এই যে সমস্ত জায়গাগুলো সেগুলোকে কিন্তু আরো অনেকটা বেশি কি করা হচ্ছে, যে এনহ্যান্স করার একটা সুযোগ তাদেরকে দেওয়া হচ্ছে এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে। তাহলে আমরা কি দেখলাম? যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী কিন্তু শিক্ষার্থীদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ বা শিক্ষার একটা অপরিহার্য অংশ, যেটাকে আমরা দেখতে পাচ্ছি যে পাঠ্যক্রমের বাইরে রয়েছে, তবুও কিন্তু এর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেটা কতটা হেল্পফুল, ঠিক আছে? তো এই ছিল আজকের আমার ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি পুরো টপিকটা কিন্তু তোমরা সুন্দরভাবে বুঝেছো। ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।